500 নিচে আমার মনে হয় নরসিংদীতে আমি একমাত্র যে ফ্রি ডেলিভারিতে 500 টাকার নিচে দিচ্ছি। জিনিসটাকে আমি যদি একটু কমে না দিতে পারি, পরের বছরে ক্রেতাটা আমার কাছে আসবে না। আমার রিটার্ন প্রতি বছর 100% রিটার্ন কাস্টমার থাকে, প্লাস অ্যাড হয়। এই কারণে আমার গরুর সংখ্যা এই বছর বেশি। আমি দেখেছি যে মানে গরু ঘাস খায় এবং ঘাসের উপরে কিছু নাই। বা অনেকে বলে যে না, গরু কত বেশি ঘাস দেওয়া লাগে না। আসলে যারা ঘাস দিতে পারে না তারা এই কথা বলে। যাদের ঘাসের সংকট, যাদের ঘাসের জোগান নাই, তারা এইসব কথা বলে যে গরুকে দানাদার বেশি বেশি, কিন্তু না। হ্যাঁ, গরুর খামার যে করবে, তার খামার করার আগে, গরু কেনার আগে ঘাস লাগানো উচিত। আমি এই কাজই করি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মাজাগ এগ্রোতে। দর্শক বন্ধুরা, মাজাগ এগ্রোতে 495 টাকা কেজিতে খুবই সুন্দর সুন্দর 100% পিওর দেশাল ষাঁড় গরু কুরবানির জন্য বিক্রি করা হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা এখানে আসলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ষাঁড় গরু রয়েছে এখানে, ছোট বড় মাঝারি এবং বড় ধরনের গরু আছে। আপনারা যারা কুরবানির ছোট গরু সংগ্রহ করতে চান বা মাঝারি গরু, বড় গরু সংগ্রহ করতে চান, আপনারা চলে আসবেন নরসিংদী পাঁচদোনা বাটপাড়া মনির চেয়ারম্যানের গলিতে একটু সামনে আসলে মাজাগ এগ্রোতে। দর্শক বন্ধুরা, এখানে গরুগুলিকে কিভাবে কুরবানির উদ্দেশ্যে লালন পালন করা হচ্ছে সার্বিক বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রিবন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুুম আসসালাম শান্ত ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। অনেক দিন পর আপনার সাথে দেখা ভাই। একটা বছর। আমেরিকা থেকে কবে আসছেন? আমি আসছি গতকাল আসছি ভাই। গতকালকে আসছেন? আজকে চলে আসছেন খামারে? হ্যাঁ। তো রিবন ভাই, এই বছর কতগুলি গরু আছে কুরবানির জন্য? এই বছর আমাদের 40-50টার মতো আমি টোটাল করেছি। 40-50টা ষাঁড় গরু। হ্যাঁ। আর আপনাদের গরুগুলো তো প্রতি বছরই তো মাশাআল্লাহ খুব সুন্দর থাকে। হ্যাঁ। আর আপনাদের গরুগুলিতে সবসময় দেখি যে তেল চর্বি কম থাকে। হ্যাঁ, এটার পিছে আসলে কারণটা কি, আমাদের হচ্ছে সব রেগুলার কাস্টমার, আর আমাদের হচ্ছে প্রতিনিয়ত কাস্টমার বাড়তেছে। গরুতে তেল চর্বি হইলে মানুষ ওই খামার বা ওই হাটের থেকে আস্থাটা চলে যায়, বা ওই খামারের থেকে আস্থাটা চলে যায়। এই কারণে আমরা চেষ্টা করি যত আপনার গরুকে অর্গানিক খাবার খাওয়ায় বড় করা যায় এবং যাতে তেল চর্বি কম হয়, আমরা ওই চেষ্টাটাই সবসময় করি। এই বছর কেমন বিক্রি হয়েছে? এই বছর আমি মাত্র আসলাম, তো ছোট গরুগুলি আমি আসার পরে আমি বিক্রি শুরু করি। আমি লাস্টের 1 মাস বাংলাদেশে থাকি, লাস্টের 1 মাস আমি বেচা বিক্রি করি। আজকে যেরকম আমি প্রথম আসছি, 2-3টা বিক্রি হয়েছে অলরেডি। যাক আলহামদুলিল্লাহ, প্রথম দিন এসে 2-3টা সেল করে দিয়েছি। জি। আচ্ছা, আপনারা এখানে কিভাবে বিক্রি করতেছেন? আমি এই গরুগুলি লাইভ ওয়েটে বিক্রি করতেছি। আমি আপনাকে একটা গরু মাত্র ওয়েট দিছি, ওইটা আমি দেখাতে পারি। এই গরুটা আমি মাত্র ওজন দিছি 270 কেজি। 270 কেজি, মাশাআল্লাহ। জি, এই গরুটা আমি 270 কেজি ওয়েট দিছি, আর একদম লোহা। হ্যাঁ, 495 টাকা কেজি লাইভ ওয়েটে এই গরুগুলি আমরা বিক্রি করতেছি। ওই ক্ষেত্রে এই গরুটার দাম পড়ে 1,33,000 টাকা। মাত্র 1,33,000। এই গরু তো দেখা গেছে কুরবানিতে ভাই 1.5 লাখ টাকা যাইবো। হ্যাঁ, আমাদের হলো কি বাজার যে চড়া, হাটেও তো যাই মাঝে মধ্যে, তো এই গরুটা এবার কুরবানিতে 1.5 লাখ টাকার মতো যাইবো। জিনিসটাকে আমি যদি একটু কমে না দিতে পারি, পরের বছরে ক্রেতাটা আমার কাছে আসবে না। আচ্ছা, আপনার এখানে রিটার্ন কাস্টমারটা কেমন আসে? আমার রিটার্ন প্রতি বছর 100% রিটার্ন কাস্টমার থাকে, প্লাস অ্যাড হয়। এই কারণে আমার গরুর সংখ্যা এই বছর বেশি। হ্যাঁ, গত বছর তো ছোট গরু ছিল একদম অল্প। হ্যাঁ, গত বছর মাশাআল্লাহ দেখতেছি প্রচুর পরিমাণ। জি, এই বছর ছোট গরু অনেক আছে। এই বছরও আমার মনে হয় আপনারা কাস্টমারের যে চাহিদা অনুযায়ী দিতে পারবেন না। না, আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু আসলে আমাদের গরু প্রতি বছরই আমি 1 মাস আসি বিক্রি করার জন্য, কিন্তু 7-8 দিন আগেই সব বিক্রি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। যাক। তো এবং রিবন ভাই, আপনাদের এখানে সর্বনিম্ন লাইভ ওয়েট কত টাকা কেজি? আমাদের হচ্ছে 220 কেজি ওজনের একটা গরু আছে, যেটা সব থেকে ছোট। ওইটা আপনার হয়তো বা 495 টাকাতে 1,05,000 বা এরকম কিছু আসে। এবং এটা কিন্তু আমি একটা কথা বলে দিই, আপনার ভিডিও এবং অনেকের ভিডিওতে আমাদের একটাই কোশ্চেন, আমাদের ফেসবুক পেজে একটাই কোশ্চেন, যে নরসিংদী থেকে গরুটা পৌঁছাবো কিভাবে বা খরচ কত। আমাদের কিন্তু খরচ পরিপূর্ণ ফ্রি। হ্যাঁ, ডেলিভারি ফ্রি। আমাদের ঈদের 2 দিন 3 দিন দেখবে, চয়েস করবে, চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি কোনো চিন্তা না, কোনো চিন্তা নাই। ঈদের 2 দিন আগে আমাদের এক কাস্টমার আছে, ঈদের 7 দিন আগে গরু নাই, 7 দিন আগে আমরা ডেলিভারি দিব, কোনো সমস্যা নেই। একটা গরু গেলে একটা গরু ডেলিভারি দিব 7 দিন আগে। খামারে অস্টালগুলি কত করে বিক্রি করতে? অস্টালগুলি 470 টাকা লাইভ এটা আমরা বিক্রি করতেছি। 470 টাকা। মাশাআল্লাহ, সবগুলি গরুই তো দেখার মতন। এই যে দেখেন দর্শক বন্ধুরা, আসলে এইসব গরুগুলো অনেক খামারে বুট্টি করে চালায়, কিন্তু পিওর দেশাল, এগুলি থেকে বড় দেশাল আর হইতে পারে না। জি। আপনাদের এখানে যে বড় গরুগুলি আছে, মানে সর্বোচ্চ কি বাজেটের গরু আছে?
আমাদের সর্বোচ্চ 7 লক্ষ টাকা দামের গরু আছে। 7 লাখ টাকা দামের গরু আছে। জি, আপনার সর্বনিম্ন 1 লাখ থেকে 7 লাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 লাখ। আচ্ছা রিবান ভাই, এই যে এখানে যে গরুগুলি আছে মাশাআল্লাহ সব গরুগুলোই তো দেখার মতো সুন্দর, জি পিওর দেশা। জি। তো আপনাদের এখানে কি কি ধরনের গরু আছে? জি, আপনি একটা জিনিস খেয়াল করবেন, এগুলো কিন্তু পিওর দেশি গরু। হ্যাঁ এবং আমরা কিন্তু শুধু একটা কালারের উপর ফোকাস দিইনি, আমরা বিভিন্ন কালারের উপর দিছি। প্রথমটা দেখেন, হ্যাঁ, ওই কালো। গরুটা আপনার অ্যাশ কালার, এই গরুটাও অ্যাশ কালার, এটা আবার একটু সাদা, হ্যাঁ। এটা আবার অ্যাশ, এটা কালো, ওইটা লাল। একটু লাল। মানে আমি সব কালারের একটা সমন্বয় রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে অনেকে গত বছর আমি লালে ফোকাস বেশি করছিলাম, অনেকে বলছে ভাই আমার তো সাদা গরু পছন্দ, অনেকের কথা ভাই আমার তো খয়েরি কালার গরু পছন্দ, অনেকের কথা আমার অ্যাশ কালার পছন্দ। এই বছর আমি যেহেতু আমার গরু অনেক, আমি সব কালারের রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, আবার অনেকে দেখি এক কালারের 2 গরু রাখে না খামারে। না 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 না, অনেক খামারের সাথে আমার যেহেতু কথা হয়, চলাফেরা হয়, পছন্দ হচ্ছে এক কথা যে আমার খামারে এক কালারে 2 গরু থাকতে পারবেন। না, আমার আসলে অনেক গরু তো মানে 40-50টা যাই আছে আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি একটু ভেরিয়েশন রাখার, একটু ভিন্নতা একটু ভিন্নতা রাখার, তার কারণ সবার চয়েস আসলে এক না। রিবান ভাই, আপনাদের খামারটা তো যেহেতু নরসিংদী একদম ঢাকার কাছে, জি, 5 দনাতে, তো আপনারা এখানে কিভাবে আসবে ঢাকা থেকে? ঢাকা থেকে 5 300 ফিট হয়ে আপনার 300 ফিটে আসাটা সব থেকে ইজি। আমাদের গুগল ম্যাপ লোকেশন আছে, ওইখানে মাজ্জাক এগ্রো লিখে সার্চ দিলে পাবে। 300 ফিট হয়ে আপনার এই যে ডাঙ্গা পূর্বাচল, হ্যাঁ হ্যাঁ ডাঙ্গা হ্যাঁ দিয়ে ঢুকলে হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ 40-45 মিনিট হ্যাঁ। আমি যেরকম আপনার আজকে সকালে বনানী থেকে আমার আসতে 1 ঘন্টা লাগছে। একদম অল্প হ্যাঁ, কারণ আজকে শনিবার, রাস্তায় জ্যাম নাই, আমার 1 ঘন্টা সময় লাগছে, আমি এসে পড়ছি। অত সময় লাগে না আসতে, আপনারা চেষ্টা করবেন। কারণ আরেকটা জিনিস মনে রাখবেন, আমার খামারটা নরসিংদী দেখে আমি এই রেটে দিতে পারতেছি। আপনারা অন্য খামার দেখতে পারেন, অন্য খামারের রেট দেখতে পারেন, ঢাকাতে কিন্তু রেটটা বেশি হ্যাঁ, চলতেছে, 500 প্লাস, 520, 550 ও চলতেছে। 500 নিচে আমার মনে হয় নরসিংদীতে আমি একমাত্র যে ফ্রি ডেলিভারিতে 500 টাকার নিচে দিচ্ছি, মানে ঢাকার খুব কাছাকাছিতে। অনেকে এখন আপনার অনেক দূরে দূরে দিচ্ছে, কিন্তু আমারটা একেবারে ঢাকার কাছে নরসিংদীতে মনে হয় 500 টাকার নিচে আমি মনে হয় একমাত্র যে দিচ্ছি, এবং ডেলিভারি ফ্রি। এটা আমি প্রতিবার বলতেছি, তার কারণ আমাদের অনেক মেসেজ আসে, আপনার ভিডিওতে আসে, আমাদের ফেসবুক পেজে আসে যে ডেলিভারি সিস্টেমটা কি। ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, তো রিবান ভাই, এই গরুটা কত কেজি আছে? এই গরুটা আছে আপনার 250 কেজি। 250 কেজি, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গোলগাল গরু। জি, তারপরে এদিকে আরেকটা গরু দেখি, এটা হচ্ছে আপনার এই সাদা লাল কালার মধ্যে মিক্সন। জি। আচ্ছা, এই গরুটাকে কেমন, কত কেজি আছে? এটা 270 কেজি। 270 কেজি, মাশাআল্লাহ। গরু তো শুধু মাংসই দেখা যায়। এবং একটা জিনিস আপনি খেয়াল করবেন, আমরা গরুকে এখন প্রধান খাবার দিচ্ছি হচ্ছে গিয়ে সাইলেজ। সাইলেস আর কি দিতেছেন? আমরা সাইলেজ, খড় এবং ঘাস 3টা মিশায় একবার দিচ্ছি, আর দানাদার দিচ্ছি। আচ্ছা, দানাদারটা কি পরিমাণে দিতেছেন? দানাদারটা একটু অল্প দিতেছি, কারণ আমরা মেইনলি ফোকাস করি হচ্ছে সাইলেজ, ঘাস এবং খড়ের উপর। দানাদার আমরা 2-3 কেজির বেশি দিচ্ছি না। আর দেশি গরু দানাদার বেশি খাওয়ালে না, আমাদের লস লাভ ওই হিসাব না, কিন্তু আমি দেখেছি যে মানে গরু ঘাস খায় এবং ঘাসের উপরে কিছু নাই। বা অনেকে বলে যে না, গরু কত বেশি ঘাস দেওয়া লাগে না, আসলে যারা ঘাস দিতে পারে না তারা এই কথা বলে। যাদের ঘাসের সংকট, যাদের ঘাসের জোগান নাই, তারা এইসব কথা বলে যে গরুকে দানাদার বেশি বেশি, কিন্তু না। গরু ঘাস ছাড়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু গরু মানে ঘাস, ঘাস মানেই গরু। আমি এটা বলি যে গরুর খামার যে করবে, তার খামার করার আগে, গরু কেনার আগে ঘাস লাগানো উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি এই কাজই করি। ভুট্টার সময় ভুট্টার সাইলেজ আমি করে রাখবো, আমার ওইখানে দেখেন সব ভুট্টার সাইলেজ করা। আমার ঘাসের অনেক জমি আছে, এমনকি আমি এবার ধানও লাগাইছি যেখান থেকে আমি খড় পাইছি। আমি কিন্তু এবার অনেক ধান লাগাইছি এবং আমি খড় আমার নিজের জন্যই রাখছি, এবং ধানের কুড়া যেটা, ওইটা আমার নিজের। আমি একেবারে ধানও ভাঙাচ্ছি, এবার ধান ভাঙাচ্ছি এবং খড়ও পাইতেছি। পুরোপুরি কৃষক হয়ে গেছেন। হ্যাঁ, আমি আর গতবার আমার ছিল না, গতবার আমার ধান লাগানো ছিল না, ধানটা আমার কিনে আনা লাগছিল। আসলে কুড়ার যে দাম, আমি চিন্তা করছি এবার আমি নিজেই ধান লাগাইছি এবং নিজেই করছি। একদম কম। হ্যাঁ, এই কারণে আমি 495 টাকায় দিতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো রিবান ভাই, একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন। 01857784780। আপনিও আমাদের নাম্বারটা আপনার পেজের নিচে দিয়ে দেন, এবং আমাদেরও একটা ফেসবুক পেজ আছে, অনেকে যদি চায় ওখানেও আমাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারে। জি জি জি, ইনশাআল্লাহ গরুগুলি সংগ্রহ করতে পারবে। তো রিবান ভাই, গরুগুলি দেখে আসলে ভালো লাগবে। দেশাল গরু, দেশি গরু স্বাদের সাথে কোনো গরুর সাথে তুলনা করা যাবে না। আর এই যে আপনাদের গরুগুলি দেখে আসলে তেল চর্বি ছাড়া, তো যার কারণে আপনার এইগুলি স্বাদে অনন্য। হ্যাঁ, লাস্টে আমি একটা কথা বলতে চাই। ঢাকা শহরের অনেক খামারি বলে যে দেশি গরু পেলে লাভ নাই, এবং দেশি গরু বেশি দিন পেলে লাভ নাই।
আমার এখানে প্রত্যেকটা গরু 6 মাস পালা, 6 মাস আমার তত্ত্বাবধানে আছে। এমন না যে আমি বাংলাদেশে আসছি 1 মাস আগে, আমি আরও 1 মাস আগে গরু কিনছি না, আমার এই সবগুলি গরু ডিসেম্বরে কিনা। এগুলি তো আমরা ভিডিও আরো 6 মাস আগে থেকে দিতে। জি, আমার এই গরু আমার তত্ত্বাবধানে 6 মাস আছে, এবং এমন না যে আমি জাস্ট কিনে এনে বিক্রি করতেছি, আমার 6 মাস পেলে পুষে গরু বিক্রি করতেছে, এবং লাভ লস এটা পরের হিসাব, আগে গরুর যখন গরুগুলি আসিল তখন এই যে শুধু হাত দিয়েই ছিল। জি জি জি, তখন আপনি ভিডিও করছেন, তখন কিন্তু এরকম হৃষ্টপুষ্ট ছিল না। এখন আলহামদুলিল্লাহ খুব হৃষ্টপুষ্ট। মাশাআল্লাহ দেখেন দর্শক বন্ধুরা, তখন এই পাছাগুলি ছিল না, তখন একদম শুকনা হাড্ডি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো রিবান ভাই গরুগুলি দেখে আসলে অনেক ভালো লাগলো, যে দোয়া করি ইনশাল্লাহ যেন আপনি ভালো একটা দাম পান, যে গরুগুলি যেন বিক্রি হয়ে যায়, আর আপনার উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।